আজকের এই ভিডিওতে আমরা সফটওয়্যার সম্পর্কে পরিচিত হব। সফটওয়্যারটা কিভাবে ওপেন করতে হবে বিস্তারিত নিয়ে আজকে আমরা আলোচনা করব। সফটওয়্যারের মধ্যে কি কি আছে, কোন কোন বিষয়গুলো কি কাজ করে বা কেন। তো প্রথমেই আমরা সফটওয়্যারটি ওপেন করব। এখান থেকে চাইলে আমরা স্টার্ট বাটনে গিয়ে এখান থেকেও ওপেন করতে পারি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আপনারা যে কোনো ভার্সন চাইলে এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। প্রিমিয়ার প্রো বা প্রিমিয়ার সিসি বা অ্যাডোবি প্রিমিয়ার 3, 6, যে কোনো ভার্সন। সব টুলসের কাজই এক। আমরা জাস্ট যে কোনো একটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা শিখাচ্ছি। এই সিমিলার টুলসই সবগুলোতে আমরা পাবো। তো সফটওয়্যারটি যখন আমরা ক্লিক করলাম, এটা ওপেন হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। হয়তো কারো ক্ষেত্রে একটু সময় বেশি নেবে, কারো ক্ষেত্রে একটু কম নেবে। কারণ হচ্ছে যার গ্রাফিক্স কার্ড র্যাম যত বেশি হবে তার জন্য একটু সময় কম লাগবে। তো অলরেডি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, আমরা আমাদের উইন্ডোতে দেখতে পাচ্ছি। আমার এখানে অনেকগুলো ফাইল আছে, আমার আগে কিছু কাজ করা ছিল, এই জন্য এই ফাইলগুলো দেখা যাচ্ছে এখানে। তো এইখানে এইরকম যখন সফটওয়্যারটা ওপেন করব, এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা লেয়ার আসছে, মানে দুইটা অপশন এখানে দেখতে পাচ্ছি যে দুইটা লেয়ার আছে। এখন ওই পিছনে যে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, উইন্ডো দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু আসলে ওইখানে যাচ্ছে না। আমাকে এইটা আগে সেটিংসে ঠিকঠাক মতো এটা দিতে হবে। তো আমরা কীভাবে এই সফটওয়্যারে কাজে যাওয়ার আগে, স্টার্ট করার আগে আমরা এখানে ঢুকবো কীভাবে, এইটা নিয়ে আগে প্রসেসটা আমরা দেখব। তো দেখার আগে আমি আপনাদেরকে কিছু জানার জন্য কিছু কথা আমি বলে নিচ্ছি যে এই সফটওয়্যারটা আসলে মূলত অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার। এই সফটওয়্যার ওপেন করতে গেলে আপনাকে অবশ্যই যেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, আমি যেইখানে ফোল্ডার লোকেশন দিব এবং যেই কাজগুলো এখানে আমি দেখাবো, এগুলো খুব মনোযোগ সহকারে আপনাকে A to Z দেখতে হবে। কোনোভাবে কোনো অবস্থাতেই ভিডিও আপনাকে টেনে দেখা যাবে না। প্রথম অবস্থায় অবশ্যই আমি সুন্দরভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখব। তো প্রথমেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশন, নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্ট হচ্ছে আমরা নতুন যদি কোনো প্রজেক্টের কাজ করি সেক্ষেত্রে আমি নিউ প্রজেক্ট দিব, এবং ওপেন প্রজেক্ট হচ্ছে আমি যদি আগে কোনো প্রজেক্ট করে থাকি, সে এক্সাম্পল আমার এখানে অনেকগুলা ফাইল আছে অনেক আগে করা। তো আমি যদি এখানে চাইলে এখানে ক্লিক করি তাহলে আমার আগের প্রজেক্ট থেকে আমি কাজ করতে পারবো। তো আমি যেটা করব, আগের প্রজেক্টে আমরা ক্লিক করব না, যেহেতু আমাদের এটা প্রথম ভিডিও, আমরা নতুন শিখব, সেক্ষেত্রে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমাকে আরেকটা অপশন দিয়েছে, আমরা অলরেডি চলে আসছি এখানে আমার একটা অপশন দিয়েছে লোকেশন। এই সফটওয়্যার ওপেন করার ক্ষেত্রে লোকেশন অনেক ইম্পর্টেন্ট। এই লোকেশন হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে যে ড্রাইভগুলো থাকবে, যেই ড্রাইভ আপনি সিলেক্ট করে দিবেন ওইখানেই এই ফাইলটা সেভ হবে। এই কারণে আমাকে ওই লোকেশনটা পরিচিত করাই দিব আমরা কিভাবে। এই যে এখানে আমি ডান পাশে দেখতে পাচ্ছি ব্রাউজ অপশন রয়েছে, এখানে আর একটা অপশন আছে। এখানে চাইলে আমি এগুলো সিলেক্ট করতে পারি, যেহেতু আমার এখানে আমি এগুলো দিব না, এগুলো আমার আগে দেওয়ার কারণে এই লোকেশনগুলো এখানে শো করছে। তা আমি যেটা করব, নতুন করে একটা ফাইল লোকেশন আমি দিব। ব্রাউজে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে আমার এইখানে আমার কম্পিউটারে ড্রাইভগুলো শো করছে। এখানে আমি জি ড্রাইভে ক্লিক করব। জি ড্রাইভে ক্লিক করার পরে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করেছি, ফাইলের নাম দিয়েছি একটা টিউটোরিয়াল। তো আমি এটা টিউটোরিয়াল দিয়ে দিলাম হচ্ছে অন। আপনারাও একটা নাম এখানে ক্রিয়েট করবেন, ফাইলের যে কোনো একটা নাম দিবেন। তো নাম দিলাম সিলেক্ট ফোল্ডার। ওকে, আমার অলরেডি ফোল্ডার সিলেক্ট করা আছে, জাস্ট টিউটোরিয়াল অন। এখানে আমি এই ফোল্ডারটাকে পরিচিতি করাই দিয়ে জাস্ট সিলেক্ট ফোল্ডার। ওকে, এইবার আমার এটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, আগে কিন্তু একটু কালো ছিল, এখন যখন আমি ফাইলটা দিয়ে দিলাম
ফাইল লোকেশন জি ড্রাইভের মধ্যে টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে আছে। এখন আমার এই যে উপরে দেখতে পাচ্ছি নেম, আমি এই প্রজেক্টের একটা নেম আমি দিতে পারি। আমি টিউটোরিয়াল অন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপর আমি নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও টাইম কোড। এইখানে আমরা ভিডিও টাইম কোড মানে হচ্ছে যে আপনি কত ফ্রেমে কাজ করছেন ওই কোডটা ওখানে জেনারেট হবে। এটা অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে সফটওয়্যারে অটোমেটিক থাকবে এই ফরম্যাটটা। আপনার এই ফরম্যাটই চাইলে আপনি ফ্রেম দিতে পারেন, ফ্রেম দরকার নেই, আমরা টাইম কোডটাই দিব। টাইম কোডটার সুবিধা হচ্ছে অনেক সময় আপনি এডিট করার সময় এটা প্রয়োজন হয়। তো এবার অডিও স্যাম্পলে যেটা থাকবে যে অডিও স্যাম্পলে আমাদের থাকবে মাইলস্টোনস, কিন্তু দরকার নেই। আমরা এখানে ক্যাপচার ফরম্যাটে এইচডিভি এইটা আমরা রাখবো, এটা এইচডি মোডে থাকবে। আর অবশ্যই কারো পিসিতে যদি ডিসপ্লে এটা প্রজেক্টটা যদি ক্লিক করা না থাকে তাহলে আমরা অবশ্যই ক্লিক করে দিব, কারণ এখানে এটা যদি আমি ক্লিক না দেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু লেখা দেখতে পাচ্ছি ডিসপ্লে দ্য প্রজেক্ট আইটেমস নেম অ্যান্ড লেভেল কালার ফর অল ইনস্ট্যান্স। তো এখানে কালারের একটা যে আমরা কাজ করবো এখানে একটা প্রবলেম হবে, সেই ক্ষেত্রে টিক দেওয়া না থাকলে আমরা টিক দিয়ে নিব। এরপর এটা যখন ঠিক হয়ে যাবে দেন আমরা ওকে। এই সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার ওপেন করার জন্য কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, এটা মাস্ট। তা না হলে কিন্তু আমি সফটওয়্যারটা ওপেন করতে পারবো না। অলরেডি আমাদের উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সফটওয়্যার এখন সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। এখন ওপেন হওয়ার পরে এইখানে আমি ক্লিক করে দেখেন এখানে একটা অপশন রয়েছে এডিট কন্ট্রোল। আমরা এডিট কন্ট্রোল করার জন্য বা অডিও ক্যাপচার এডিট করার জন্য যত ধরনের ইফেক্ট আছে আমরা এখান থেকে দিব। এবং এইখানে আমার প্রোগ্রাম দেখতে পাচ্ছি, এইখানে হচ্ছে আমরা এই যে দেখেন নিচে একটা টাইমলাইন আছে, এই টাইমলাইনটাতে হচ্ছে এইখানে আমি এখান থেকে ভিডিও বা অডিও আমরা এখান থেকে কাট করব, কিছু রিমুভ করব, সব কিছু এখান থেকে হবে। এবং এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্ট মানে হচ্ছে যে আমি যেই ভিডিও শ্যুটগুলো করব বা পিকচার নিয়ে আসব সব কিছু হচ্ছে আমার এখানে ইনপুট করতে হবে। তা আমরা কি পেলাম, এখানে আসার পরে আমরা এই সফটওয়্যারটা ওপেন করার পর আমরা চারটা অপশন এখানে দেখতে পাচ্ছি। চারটা জিনিসের এখানে চারটা অপশন যে আমরা পাচ্ছি, একটা টাইমলাইন, একটা প্রোগ্রাম, একটা হচ্ছে এডিট প্যানেল, একটা হচ্ছে ইনপুট মিডিয়া। আপনি যেই কাজগুলো করবেন ওই ম্যাটেরিয়ালগুলো এখানে নিয়ে আসবেন এবং এইগুলাতে যেই ইফেক্টগুলো আমরা দিব মাঝে মধ্যে কন্ট্রোল অডিও বা ভিডিও কন্ট্রোল করার জন্য যেই ইফেক্টগুলো ব্যবহার করব এখান থেকে সব কিছু কন্ট্রোল করব এবং এইখান থেকে হচ্ছে সব ভিডিও এখানে থাকবে। তো মোট কথা হচ্ছে এই ভিডিওটা এই সফটওয়্যারটা যখন আমরা ওপেন করব এই সময় এসে আমরা দেখব যে সফটওয়্যারের এই চারটা পার্ট এইখানে আসছে। আসার পরে এখানে বিভিন্ন টুলস আমরা দেখতে পাচ্ছি, লার্নিং, অ্যাসেম্বলি, এডিট, কালার, ইফেক্ট, অডিও, গ্রাফিক্স এর লাইব্রেরি। এই উপর আমরা দেখতে পাচ্ছি ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, গ্রাফিক্স, ভিউ, উইন্ডো, অনেক অপশন আমরা এখানে পাবো। এখানে ফোল্ডার রয়েছে, এখানে আমরা কিভাবে একটা নতুন আইটেম আমরা অ্যাড করতে পারি অপশনগুলো রয়েছে এবং এখানে বিভিন্ন টুলস রয়েছে যেমন লেখার, কাট করার বিভিন্ন টুলস আমরা আছে। এটা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা একটা টুলস আমরা ব্যবহার করব। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা এই বিষয়গুলা খুঁটিনাটি আমরা আস্তে আস্তে এই ব্যবহারগুলো জানতে পারবো, কিভাবে আমরা ইফেক্ট দেব এখান থেকে সব কিছু আমরা A to Z দেখাবো। তো প্রথমেই হচ্ছে যে একটা অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার যে কোনো ভার্সন হোক, আমি অ্যাডোবি প্রিমিয়ার আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাডোবি প্রিমিয়ার সিসি বা যে কোনো ভার্সন, সব ভার্সনই সফটওয়্যারটা যখন আপনি ওপেন করবেন এইরকমই আপনি ঠিক সেম এরকম লুক দেখতে পারবেন। বাট কোনো জায়গায় সিসিতে একটু আপডেট আসছে, ওইখানে আপনি আরেকটু হালকা ইজিলি মুভ করে একটু দেখতে পারবেন। বাট এখানে আমি যেই টুলসগুলো বা যেই লোকেশন ইফেক্টগুলো আপনাদেরকে দেখাবো
সব সফটওয়্যারগুলোতে এই সেম জিনিসটাই আপনারা দেখতে পারবেন। তো অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার কিভাবে ওপেন করতে হবে এবং কিভাবে কোনটাতে আমরা কি রাখবো, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনটাতে আমরা কি রাখবো। এইটাতে আমরা ভিডিওর যেই কন্ট্রোল করব, মানে কাট করব এইখান থেকে। আর এই ভিডিও যে আমরা এখানে নিয়ে আসি, এটার ভিউ দেখতে পারবেন এই প্রোগ্রামে, এবং এইখান থেকে আমরা ভিডিও বিভিন্ন ইফেক্ট ইউজ করব, এবং এইখানে হচ্ছে আমরা ভিডিওটা নিয়ে আসব, কিভাবে নিয়ে আসব এবং এখানে কিভাবে শো করবে এখানে দেখা যাবে। সব কিছু আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। এই যে বিষয়গুলো আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখালাম, এবং এইটা আমি যে এই ওপেন করলাম এই ভিডিওটা কিন্তু এই সফটওয়্যারটা অলরেডি আমরা যেটা ফাইল লোকেশন দিয়েছি ওইখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। ওইটা কিভাবে আমরা একটু এখানেও চাইলে আমরা ডাবল ক্লিক করে দেখতে পারি। আমরা এটা না করে আমরা পিসিতেই সরাসরি চলে যাই। পিসিতে আমরা গেলাম, ডাবল ক্লিক করে জি ড্রাইভে আমরা একটা টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, পরিচয় করেছিলাম। এইখানে আমরা এই ফাইলটা আমরা পরিচয় করে দেওয়ার পরে দেখেন এখন আমরা ডাবল ক্লিক করার পর আমরা কি নাম দিয়েছিলাম, টিউটোরিয়াল অন। এইখানে টিউটোরিয়াল অন নামে একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনাদেরকে সফটওয়্যার যখন ওপেন করতে হবে তখন অবশ্যই ফাইল নেম এবং প্রজেক্ট লোকেশন এটা আপনাকে পরিচিতি করে দিতে হবে। পরিচয় করে দেওয়ার পরে দেখবেন যখন আপনি ওকে দিবেন এরকম আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম কিভাবে এই অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার ওপেন করতে হবে। তো অবশ্যই যারা প্রথম শুরু করতে চাচ্ছেন তারা ভিডিও না টেনে অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, দেন এই সফটওয়্যার ওপেন করবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। তো পরবর্তী ভিডিওটা আমি দেখাবো কিভাবে এই অন্যান্য ভিডিও কিভাবে নিয়ে আসতে হবে, কিভাবে আমাদের ভিডিওতে ইফেক্ট দিতে হবে, কালার ইফেক্ট দিতে হবে, বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য। কিভাবে আমরা একটা ভিডিও বা ফটো, ইমেজ বা পিকচার কন্ট্রোল করা যায় এবং এডিট করা যায়, আমরা এই ভিডিওতে আজকের এই ভিডিওটাতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। কিভাবে আমরা ভিডিও আনবো, কিভাবে আমরা এখানে এডিট করব, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে যে এই যে প্রজেক্টের মধ্যে আমরা কিভাবে একটা ফাইল এখানে নিয়ে সেখানে কাজ করব, এইটা আমরা এই পদ্ধতিটা আমরা আগে দেখে নিব। অবশ্যই দেখার সময় একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি এই দেখেন সফটওয়্যারটা এরকম মুভ করছে, এটা একটু খেয়াল করতে হবে। আপনি যখন দেখবেন তখন আপনার কাছে মনে হবে অনেক ইজি, বাট যখন আপনি কাজ করবেন তখন একটু আনইজি লাগবে। এটার জন্য একটু খেয়াল করতে হবে। এই যে যেটা কালো একটা দাগের মতো দেখা যাচ্ছে, মাউসে যখন আমি দাগের মাঝখানে নিচ্ছি তখনই কিন্তু আমার কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এরকম পরিবর্তন হয়ে যাবে তখন আমি মাউসটা মুভ করলে এটা মুভ করবে। ওকে, তো এবার আমরা কিভাবে এখানে একটা ভিডিও বা পিকচার ইম্পোর্ট করা যায় এই বিষয়টা আমরা দেখব। 2-3টা ওয়েতে আমরা ইম্পোর্ট করতে পারি। প্রথমেই হচ্ছে ফাইলে যাব, ফাইলে গিয়ে এই যে ইম্পোর্টে যদি ক্লিক করি তাহলে আমি আগে একটা ফোল্ডার করে রেখেছি, ওইখানে আমার ইমেজ এবং ভিডিও দুটো আমি আমার একটা ফোল্ডারে নিয়ে রেখেছি। তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই আপনার যেই ফোল্ডারে আপনি ধরেন একটা ট্রাভেলিং এজেন্সি বা যে কোনো একটা ভিডিও, নাটক বা শর্ট ফিল্ম বা মুভি, ডকুমেন্টারি, ওবিসি, টিবিসি যেটাই হোক, ওই প্রজেক্ট পুরাটাই একটা ফোল্ডারে রেখে দেন ওই ফোল্ডার লোকেশনটা পরিচয় করাবেন। এরপর হচ্ছে আপনি আপনার কাজ স্টার্ট করবেন। ওকে, তাহলে আমরা কি করলাম, ফটো এবং ভিডিও দুটো সিলেক্ট করলাম, করে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে আমার এখানে ভিডিও দুটো চলে আসলো।
এরপর এখানে বড় করে দেখা যাচ্ছে, আমি চাইলে ছোট করে দেখতে পারি। এই যে ভিউ লিস্ট মানে আইকন, আমি চাইলে ছোট করতে পারি, বড় করতে পারি এখান থেকে। এবং কাজের সুবিধার জন্য অনেক সময় দেখা যায় এটা একটু আপনার এইদিকে বড় দরকার হতে পারে, ছোট দরকার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই মাউস দিয়ে এইভাবে আমরা টেনে নর্মালি আমরা করতে পারবো, ঠিক আছে। এরপর আমার কাজের সুবিধার জন্য কোনটা পিকচার এবং কোনটা ভিডিও এটা বোঝানোর জন্য আমি একটু থাম্বনেলটা বড় করে নিলাম। এখন আমি আরেকটা ওয়ে দেখাই, এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট ইম্পোর্ট দিয়ে আমরা এর আগে আনছিলাম। তো এইবার কি করব, এই ফাঁকা জায়গাটায় ডাবল ক্লিক করে আমি আবার এই দুটাকে নিয়ে আসব। সেম জাস্ট ওয়ে আমি দেখাইলাম। এখন আপনার যেইটাতে সুবিধা হবে নিয়ে আসার, আমরা ওইটাতে নিব। তো প্রথমে আমরা এই ভিডিওটা নিয়ে কাজ করি। তো ভিডিওটা নিয়ে আমি চেপে ধরে মানে ক্লিক করে ধরবো মাউস দিয়ে, দেন ডান পাশে আমার টাইমলাইন যে আছে, টাইমলাইন এখানে নিয়ে এসে আমি ছাড়বো। একটু ওয়েট করি, ছাড়ার পর আমার পুরো সফটওয়্যারের লুকটাই চেঞ্জ। এরপরে এখন আমরা কি করব, এই ভিডিওটা আমরা এখন এডিট করব। এইখানে একটা টাইমলাইনের নিচে একটা বারের মতো দেখা যায়। এই যে লাস্টে আমি যদি মাউস দিয়ে ক্লিক করি, টেনে যত সামনে আনবো তত আমার এটা কিন্তু স্মুথলি এটা কিন্তু ছোট হচ্ছে। আবার এটা আমার কাজের সুবিধার জন্য আমি এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। যেভাবে আমার কাজের সুবিধা হয় ঠিক এভাবে আমি এটাকে কমিয়ে ছোট করব এবং বড় করব। এখন দেখা যায় এখানে আমার দুইটা ফাইল আসছে আসার সাথে, এক নিচেরটা হচ্ছে অডিও এবং উপরেরটা হচ্ছে আমার ভিডিও। এখন চাইলে আমি আমার অডিওটাকে আমি লক করে কাজ করতে পারি। এই যে লক, আমি অডিওটা নিয়ে পরে কাজ করব, আগে আমি ভিডিওটা নিয়ে কাজ করব। চাইলে আমি ডিলিটও করে রাখতে পারি, পরবর্তীতে আমি আবার অডিওটা আনতে পারি। যাই হোক, আমি লক করে নিলাম। এরপর ভিডিওটা আমরা কিভাবে কাট করব, সে এক্সাম্পল আমরা এখান থেকে একটু মুভ করি, আমার এই ভিডিওর প্যানেলটা একটু বড় করে নেই। এরপর এটাকে আমরা মুভ করি। ওকে, এরপর আমি মনে করি যে এইখানে আমার এই যে মডেল বেড থেকে মানে উঠলো, মানে ঘুমের থেকে সে সকালবেলা উঠছে, ওঠার পর এই যে আমরা বাকি অংশটুকু দেখি, এই পর্যন্ত আমরা কেটে দিব এইখান থেকে। আর এই যে এখান থেকে যে উনি ঘুমের থেকে ওঠার পর উনি যে মানে চা মানে খাওয়ার জন্য বাসা থেকে উঠে এখান থেকে উনি ফ্যাট বার্নিং চিলিমিং টিচ খাওয়ার জন্য সে এখানে এসে বসলো, এই পর্যন্ত আমরা কেটে দিই। তো কেটে দেওয়ার পরে বাকি অংশ আমরা রেখে দিব। তো রেখে দিলে এইখানে একটা টুল আমরা দেখতে পাচ্ছি, রেজার টুল। এই টুলটার নাম হচ্ছে রেজার টুল। আমি চাইলে কিবোর্ড থেকে শর্টকাট শুধু সি ক্লিক করলেও এইটা রেজার টুলটা সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আলাদা হয়ে গেছে। এখন মাউস ধরে যদি আমি দুইটা আলাদা ধরে দেখেন, দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি চাইলে প্রথম যে অংশটা আছে এটা আমি ডিলিট করে দিতে পারি। আমার যখন আমরা ক্যামেরা দিয়ে শ্যুট করি অনেক সময় হয় কি যে আননেসেসারি কিছু আগে পরে কিছু ডায়লগ বা কিছু ভিডিও থাকে, ওগুলা ডিলিট করতে হয়। সেই ক্ষেত্রে আমার এইটা হচ্ছে মূল ভিডিও, আমার যেইটা ঠিক যেই অংশ দরকার ওই অংশ রেখে বাকি অংশ ফেলে দিব। সেই ক্ষেত্রে এটাকে আমি কেটে এখন এটাকে আমি সিলেক্ট করে ডিলিট প্রেস করব, তাহলে এটা আমার ডিলিট হয়ে গেল। এখন আমি এটাকে ফার্স্টের দিকে নিয়ে আসি। আমরা কি করলাম, এখন এখান থেকে শুরু হইল, এই চা খাওয়ার থেকে যে চাটা যে মানে রেডি করলো সেটিটা রেডি করলো, পানি দিচ্ছে, এখান থেকে আমার একটা শুরু হবে। আমি ঘুমের অংশ দেখাবো না, সেই ক্ষেত্রে আমি এখান থেকে এইটুকু কেটে নিলাম। এরপর আমি আসি আরও সামনের দিকে।
যে এই পুরা ভিডিওটা দেখেন, ভিডিওটা কিন্তু অনেকটা বড়। তাহলে আমি এমন হতে পারে যে আমার যখন ভিডিওটা প্রথম দিকে রান করবে এইটা একটু হালকা অপাসিটি আমি কমাই দিব। এটা কমানো নাও লাগতে পারে, বাট আপনাদের শেখানোর ক্ষেত্রে টুলসের ব্যবহারের জন্য আমি দেখাচ্ছি। এইখানে দেখেন প্রথম দিকে একটু হালকা অপাসিটি কমা থাকবে। এই যেখানে আমার এইখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল, এই ইফেক্ট কন্ট্রোল থেকে এইখানে একটা অপশন আছে অপাসিটি। এই অপাসিটিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখছেন এখানেও কিন্তু অপশন আছে। আমার কাজের সুবিধার জন্য আমি একটু এটাকে ছোট বড় একটু কমিয়ে আমি নিতে পারবো। সেই ক্ষেত্রে এই যে অপাসিটি এখানে একটা অ্যাড রিমুভ কি ফ্রেম, আমরা এখানে এটাকে বলা হয় শর্টকাটে কি ফ্রেম। আমি একটা প্রথম দিকে একটা কি ফ্রেম দিব এবং এরপরে আর একটু সামনে আসার পরে এখানে একটা কি ফ্রেম দিলাম। আবার ফার্স্টের দিকে যাই, এই কি ফ্রেমটা সিলেক্ট করে দেন আমি এখানে দেখতে পাচ্ছি 100%, এখানে আমি করে দিব 50। তারপর আমি ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু অলরেডি কালো হয়ে গেছে, 50% আমি করে দিছি। এখন যদি প্রথম দিকে আমি মুভ করি তাহলে দেখি, যেহেতু আমি 50% করেছি, দেখেন এইখানে খেয়াল করলে আমি বুঝতে পারবো যে আমার এই 50 থেকে কিন্তু আস্তে 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 এটা লাইটিং বাড়তেছে। এইখানে খেয়াল করি। তো এখন আমি কি করব, যে আমার এই ফ্রেমে যখন আসতেছে ঠিক এখানে আসার পর আমি এটাকে 100 করে দিব। কত? 100 করে দিলে এখানে আবার আরেকটা কি ফ্রেম বসছে, এরপরে কিন্তু 100 লাইট চলে আসে। তা আমরা কি করব, এইবার আবার মুভ করি, এবার আমরা এটাকে রান করি। এই যেখানে যদি খেয়াল করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার এখানে কত ফ্রেমে কতটুকু লাইট আছে। 100 থেকে দেখেন আস্তে আস্তে কিন্তু এটা লাইট বাড়তেছে। আমি এখানে খেয়াল করলে বুঝতে পারবো। আমার এখানে পিসি র্যাম বা গ্রাফিক্স কার্ড কম থাকাতে এটা কিন্তু আস্তে আস্তে মুভ করতেছে। আপনার র্যাম গ্রাফিক্স কার্ড যদি ভালো হয় সেক্ষেত্রে এটা স্মুথলি রান করবে। যেহেতু আমার এটা Core i3 দিয়ে খুবই কম কনফিগারেশন দিয়ে কিন্তু আমি এডিটটা আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা যেটা করবেন, Core i5 16GB র্যাম 2 বা 8GB গ্রাফিক্স কার্ড হলে আপনারা স্মুথলি এটা দেখতে পারবেন। কেউ যদি নতুন পিসি কিনেন সেক্ষেত্রে Core i5 এবং 16GB র্যাম এবং হার্ড ডিস্ক 1TB বা 500 যেটাই হোক, এটাতে প্রবলেম নেই। আর গ্রাফিক্স কার্ড 2GB বা 8GB যদি হয় তাহলে আপনারা স্মুথলি যে কোনো ভিডিও এডিটের কাজ করতে পারবেন। তো এবার আসি, যেহেতু আমরা অপাসিটির ইয়েটা দেখলাম, এইবার আমরা আসি যে এইখানে একটা স্কেল নামে একটা টুল আমরা দেখতে পাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছি যে এখানে পুরাটা এটা একটা মাস্টার শট। আমরা এবার কি করি, এইখানে 100 করে দেই, আবার 100 করে এইখানে আমরা একটা অপশন আমরা দেখতে পাই। আমরা একটা কাজ করি কাজের সুবিধার জন্য, এই পর্যন্ত এটা আমরা রেখে দেন কার্সার দিয়ে রেজার টুল দিয়ে এটাকে আমরা কেটে দিই, যেহেতু ফাইলটা অনেক ভারী হয়ে যায় কাজের সুবিধার জন্য। এবং এইখানে আমরা লগটা উঠিয়ে দিয়ে আমরা অডিওটা রিমুভ করে দিই। অডিওটা আমরা পরবর্তীতে আবার নিয়ে আসব। আমরা আগে ভিডিওটা এডিট করে নিই। সেই ক্ষেত্রে আমি দেখি যে এই ভিডিওটা এইখানে দেখতে পাচ্ছি মাস্টার শট। আমি চাচ্ছি আরও একটু জুম করে জিনিসটা কাছে নিয়ে আসতে, আরও বড় করে। সেই ক্ষেত্রে আমি এইখান থেকে চাই আমার এই মডেলটা বড় হবে। সেই ক্ষেত্রে আমি আবার কার্সারে এখানে স্কেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি। তো এইখানে আমি একটা অপশন এখানে আমি রাখবো। এখানে আমি একটু বড় করে নিই। এখানে আমার একটা অপশন রয়েছে, এই অপশনটা আমরা এখান থেকে নিয়ে নিব। এইখানে দেখতে পাচ্ছি গোল, তাই না? এই যে এই জায়গাটা আমি একটা ক্লিক করি, করার পরে দেখেন এইখানে কিন্তু একটা রিমুভার একটা কি ফ্রেম সেট হয়েছে। তো এই কি ফ্রেম থেকে আমি ধরে নিই এই কি ফ্রেম পর্যন্ত আমার এখানে আছে 100। তাহলে আমি এখান থেকে যদি বাড়াই, দেখেন আস্তে আস্তে কিন্তু এটা জুম ইন হয়েছে। তো জুম ইন করার পরে
এখন যদি আমি এইটা একটু রিমুভ করি, দেখেন আমি কিবোর্ড থেকে পেজ যদি ক্লিক করি অথবা এখান থেকে আমি প্লে বাটন ক্লিক করি, তাহলে কিন্তু আমার এটা বাড়তেছে, জাস্ট এতটুক। আপনারা এইভাবে যখন একটা কাজ করবেন, প্রথম দিকে আপনারা কিছু ভিডিও বা পিকচার নিয়ে এরকম প্র্যাকটিস করবেন। এই কোন টুলসের কোনটার কি ব্যবহার, এগুলা নিয়ে আমরা দেখব, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য জাস্ট। এরপরে কি জুম যদি করার দরকার হয়, সেক্ষেত্রে আবার আমি মনে করলাম এইখানে আসার পরে, এই ফ্রেম আসার পরে ও আবার আগের জায়গায় জুম আউট হবে। সেই ক্ষেত্রে আমার এই টাইম লাইনটা এখানে নিয়ে এসে আমি আবার এটাকে যদি এখান থেকে ওইটা টেনের দিকে যাই, আমি আমার ভিডিওর দিকে খেয়াল করি, তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে এটা আস্তে আস্তে জুম আউট হচ্ছে। এবার যদি আমি প্রথম থেকে সারি, একটু খেয়াল করি আমরা, একবার কি হচ্ছে এখানে বাড়তেছে, আবার আউট হচ্ছে। তো এইভাবে আমরা যদি কোনো ভিডিও বা পিকচারে জুম আউট বা জুম ইন করতে হয়, তাহলে আমরা এইভাবে খুব সহজেই এই স্কেল টুল বারের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু এটা মুভ করতে পারি। এমন হইতে পারে অনেক সময় যে না, আমার এগুলা কোনো কিছুই দরকার নেই, আমি এইটাকে একটু বড় করব এবং এই মডেলটা মাঝখানে রাখবো, কিন্তু আমার ক্যামেরা শ্যুট আছে এই সাইডে। সেই ক্ষেত্রে এই যে আমার একটা পজিশন আছে, এই পজিশনটা আমি ক্লিক করব। পজিশনে ক্লিক করে দেখেন এখানে একটা টুল বার রয়েছে, ঠিক এইটাকে উপরের দিকে নিচের দিকে আপনি যদি ফার্স্টের দিকে যান, তাহলে এটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি ও মুভ করছে। তো আমি কি করব, এটাকে টেনে বড় করে এই পর্যন্ত আমি নিয়ে আসতে পারবো। এখন কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে, আমি পজিশন থেকে আমি কোন পজিশনে আমার মডেলটাকে রাখবো, এই পজিশন থেকে আমি ইজিলি সেট করতে পারবো। এরপর আছে দেখেন রোটেট। অনেক সময় দেখা যায় কিছু কিছু পিএনজি পিকচারের ক্ষেত্রে আমার এই রোটেটটা প্রয়োজন পড়ে। দেখেন রোটেটটা যখন আমি মুভ করি, তখন আমার পুরো ভিডিওটাই কিন্তু রোটেট হচ্ছে। এইগুলা মূলত স্টিল ইমেজের ক্ষেত্রে কাজে লাগবে, এই রোটেট পিকচারগুলা। এই রোটেট পিকচারগুলোর ক্ষেত্রে তখন আপনি এগুলোই করেন। এবং এর নিচে আছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? অ্যাঙ্কর পয়েন্টের কাজ সেম এই পজিশনের মতো। আপনি যদি স্মুথলি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, অনেক সময় আমাদের ভিডিও বা পিকচারের প্রয়োজন পড়ে, তখন আমি অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি ধরে নিলাম আমার 10 সেকেন্ড থেকে এই 5 সেকেন্ড পর্যন্ত আমার এটা স্মুথলি এদিকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি যাবে। সেই ক্ষেত্রে আমি এটাকে সেট করে এইটার মতোই ঠিক কি ফ্রেম সেট করে আমরা এগুলা ইজিলি কন্ট্রোল করতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, এইগুলা যখন কাজ করবেন অবশ্যই কি ফ্রেম সেট করে করবেন। কোন জায়গা থেকে কোন পর্যন্ত, কয় মিনিট পর্যন্ত আপনার এই কি ফ্রেমটা কাজ করবে, এইটা কিন্তু এখান থেকে সেট করে নিতে হবে। তাহলেই হচ্ছে আপনার এখানে ওই ফ্রেম পর্যন্ত আপনার এটা কাজ করবে। আমরা কি করছি, এখান থেকে এই পর্যন্ত এটা নিয়ে আসি, দেখেন এই পর্যন্ত আমি রোটেশনটা দিয়েছি, তাহলে এই কি ফ্রেম পর্যন্ত রোটেশন হবে। এইগুলা একটু খেয়াল করতে হবে কাজ করার সময়। এরপর অপাসিটি তো আমি দেখেছি আপনাদেরকে কিভাবে অপাসিটির কাজ করতে হবে এবং স্প্লিট। এবার আসি, অনেক সময় দেখা যায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এই কাজটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে এই যে আমরা অনেক সময় দেখি যে খুব স্প্লিট দ্রুত দেখা যাবে। এই যে এখানে একটা কি ফ্রেম সেট করব, সেট করার পর আমরা একটু এবার প্লে বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে উনি প্যাকেটটা খুব 100 ফ্রেমে উনি এইটা এখানে রাখছে। আমি যদি এটা দেখতে পাচ্ছি যে 2 সেকেন্ডে এখানে রাখছে, আমি চাই এটা 1 সেকেন্ডে এটা রাখবে। সেই ক্ষেত্রে কি হবে, এইখানে আসার পর্যন্ত এই যেখান থেকে আমি কি করব, স্পিডটা কমিয়ে দিব। তো কমিয়ে দিলে কি করতে হবে, আমার এখানে একটা কি পয়েন্ট সেট করতে হবে এখানে। এরপরে এইখানে আমি আর একটা সেট করলাম, করার পর এইখানে যে স্পিড বাটনটা আছে, এই যে দেখেন এইখানে আমি স্পিডের অংশটা
কমিয়ে দিব। এরপরে দেখি এই যে দেখেন, এরপরে এখান থেকে আমরা স্পিড, এই যেখান থেকে স্পিড আমরা কমিয়ে বাড়িয়ে, এখান থেকে আমরা স্পিড কমিয়ে নিতে পারবো এবং বাড়িয়ে নিতে পারবো। অনেক সময় দেখা যায় আমি 100 ফ্রেমের জায়গায় 50 ফ্রেমে আমার মডেলটা ওখানে মুভ করবে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলা প্রয়োজন পড়ে। তো স্পিড কিভাবে আমরা করব এবং কিভাবে আমরা এটাকে আবার স্লো মোশনে করব, এগুলা নিয়ে আমরা আরও অ্যাডভান্স লেভেলে দেখাবো সামনে, কোনো প্রবলেম নেই। তো একটা ভিডিও কিভাবে রোটেশন, অপাসিটি, কিভাবে এখানে পজিশন ঠিক করতে হবে, রোটেশন স্কেল, এইগুলা মোটামুটি আমরা দেখে নিলাম। এরপরে হচ্ছে কাজের সুবিধার্থে নিচে আমরা এই টাইমিং এটা বাড়াবো। এখান থেকে ধরে ভিডিওটা আমি যদি একটু বাড়াইতে চাই তাহলে আমি এখানে বাড়াইতে পারবো। কতটুকু বাড়াইতে পারবো? যেহেতু আমার ভিডিওটা আমি এখান থেকে রেজার টুল দিয়ে কেটে নিয়েছি, সেই ক্ষেত্রে ওই পর্যন্ত আমি চাইলে আবার এটা টেনে বাড়াইতে পারবো, কোনো সমস্যা নাই, আবার কমাইতে পারবো। কিন্তু আমার ভিডিওটা যত দূর ছিল ঠিক তত দূরে এখানে আমি টেনে বাড়াইলে অতটুকুই যাবে, আর পরবর্তীতে কিন্তু আর যাবে না। সো এইবার আসি, এইটাকে আমি আর একটু বড় করে দেখতে চাই। সেক্ষেত্রে কি করব, কিবোর্ড থেকে আপনার বাম পাশে যে একটা টুল আছে একদম কর্নারে, ওইটা ক্লিক করলে আপনি চাইলে একটু বড় করে দেখতে পারবেন, এবং আবার ক্লিক করলে এটা চলে যাবে। আবার এটাকেও ক্লিক করে যদি আমি ক্লিক করি তাহলে এটা বড় হবে, আবার এটা ছোট হবে। এটার কারণে অনেক সময় দেখা যায় কাজ করতে করতে আপনার চোখে সমস্যা হতে পারে দেখার জন্য। এই কারণে যেটা হবে, বড় করে দেখার জন্য এই বিষয়গুলো মাঝে মাঝে শর্টকাট কি আমাদের প্রয়োজন পড়ে। তো আমরা দেখলাম কি এতক্ষণ ভিডিওতে কিভাবে কাট করব এবং কি কি ইফেক্ট আমরা কেমনে দিব। এরপর আমরা দেখি একটা পিকচার এখানে আমরা আনছিলাম, ঠিক না? তো এবার আমরা পিকচারটা এডিট করব। এই যে এবার পিকচারটাও সেম ওয়েতেই আমরা এখানে ডাবল ক্লিক করলে এইখানেও আমরা একটা ভিউ দেখতে পারবো এবং এখান থেকেও আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা নাই। বাট এবার এটা ক্লিক করে আমি আবার এটাকেও টাইমে নিয়ে আসলাম। এবার টাইম লাইনে নিয়ে এসে আমরা এখানে যেমন ভিডিওটা এডিট করেছি ঠিক সেমভাবেই আমরা এই পিকচারটাও এডিট করব। এবার আমরা একটু খেয়াল করি যে আমার এই ভিডিওটা যখন আনলাম কিন্তু মডেলের মাথা কেটে গেছে, আর মাথা যেহেতু কেটে গেছে সেক্ষেত্রে তো আমার এটা একটু জুম আউট দরকার। এই ইমেজটা সিলেক্ট অবস্থায় কোনো কি ফ্রেম আমরা দেব না, সরাসরি এখান থেকে আমি এটাকে ছোট করে নিব, স্কেল দিয়ে আমরা ছোট করে নিব আমার ফ্রেম সাইজ অনুযায়ী। তাও মাথাটা কেটে গেছে, এখান থেকে আমি পজিশন থেকে বাই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি এটাকে নিচের দিকে নামিয়ে নিব। আগে আমার এই পিকচারের পজিশনটা, মডেলের পজিশনটা আমাকে ঠিক করে নিতে হবে। এখন আমি এটাতে যত ধরনের কাজ আছে আমি করব। এবার আসি ম্যানুয়ালি আমরা এটাকে এডিট করব কিভাবে। স্কেলে যাই, স্কেল থেকে আমরা এখানে একটা কি ফ্রেম বসাইলাম, বসানোর পরে এখান থেকে আমরা এটাকে এখন আমরা এটাকে জুম ইন করব। এখান থেকে যখন আমি আসলাম ঠিক দেখেন, তখন এখান থেকে যখন শুরু করলাম তখন এখান থেকে এটা জুম ইন হবে, তখন আমার এটা আস্তে আস্তে বাড়বে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই ফার্স্টের থেকে যখন আমার এটা বাড়বে ঠিক তখন আমার এই কি ফ্রেমটা, এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত বাড়বে। এটা এই যে আমার এখানে টাইমটা শো করতেছে। তো খেয়াল করবেন একটা জিনিস, আমি যখন এই ভিডিওতে ক্লিক করছি তখন এই ভিডিওতে যত ধরনের ইফেক্ট ছিল তখন এগুলা শো করবে এখানে, এবং যখন আমি এই একই টাইম লাইনে ইমেজ আবার এই ফ্রেমটাতে আমি ক্লিক করছি তখন এইখানে আমি কি করছি, একটা কিবোর্ড ইউজ করছি, কি ফ্রেম দিয়েছি, এই কারণে একটাই শো করছে। এইগুলা অনেকে কনফিউশন হয়ে যায়, এইগুলো একটু আমাদের খেয়াল করতে হবে কাজের সময়। ওকে, এরপর আসি এই যে এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন, আমি চাইলে আরও দুইটা ভিউ দেখতে চাই। এই দেখেন দেখতে পাচ্ছেন ফিট, আপনি চাইলে আরও ছোটো দেখতে পারবেন। যদি আপনার মনে হয় আমার একটু ছোট দরকার, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করেন, ছোট দেখতে পারবেন। আরও যদি ছোট দেখতে চান সেক্ষেত্রে আরও ছোটো দেখতে পারবেন।
চাইলে আপনি আরও বড় দেখতে পারবেন। তো বিশেষ করে যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তারা চেষ্টা করবেন সবসময় মনিটরটা একটু বড় নিতে ট্রাই করবেন। আমার মনিটর ছোট, এই কারণে অনেক সময় দেখা যায় অনেক কাজ করতে অনেকটা দেখতে সমস্যা হয়। সেই ক্ষেত্রে আমি যেটা করি, এটা থেকে জুম করে আমি এটা দেখে নিই। তো এই জন্য আপনারা যেটা করবেন যে এডিটিংয়ের ক্ষেত্রে সবসময় বড় মনিটরই কেনার চেষ্টা করবেন সবাই। এবার আমরা আসি, মোটামুটি আমরা দেখলাম কিভাবে সেম ভিডিও এখানে যেরকম এডিট করতে হবে সেমভাবেই আমার এই পিকচারও এভাবে এডিট করতে হবে। লাস্টে আমি ধরে নিলাম এখান থেকে আমরা কালো হয়ে যাবে, মানে লাস্ট ফ্রেমে গিয়ে এখান থেকে এটা আমি 100 ছিল, এটা আমি 0 করে দেব, কালো হয়ে গেল। মানে কোন জায়গার থেকে, এইখান থেকে আমরা খেয়াল করি ভিডিওতে ইমেজটাতে আমি যখন আমার এটা শেষ হয়ে যাবে তখন এইখানে আসার পরে আস্তে 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 কালো হয়ে আমার এটা শেষ হয়ে যাবে। আমার কোম্পানির লোগো আসতে পারে বা যে কোনো একটা নাম আসতে পারে। এইভাবে আমরা খুব সহজেই এইখান থেকে কি ফ্রেম ইউজ করে ম্যানুয়ালি এইখানে কোনো ইফেক্ট বা কোনো প্লাগ ইন কোনো কিছু ছাড়াই আমি ম্যানুয়ালি এডিট করে এগুলা কিন্তু করতে পারি। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, এখানে আমার আগের ভিডিওতে যে বেসিক বিষয়গুলো দিয়েছি, অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার যদি আপনারা শিখেন, পৃথিবীতে যত ধরনের ভিডিও এডিটিং রিলেটেড সফটওয়্যার রয়েছে সবগুলোতে আপনারা কাজ করতে পারবেন। এখানে হচ্ছে যে সব টুলের একই কাজ। আমি আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ারে শিখাচ্ছি, হয়তো আপনাদের কোনো জায়গায় গিয়ে অ্যাডোবি প্রিমিয়ার বা আপনাদেরকে ফাইনাল কাট প্রো শিখতে হইতে পারে, অথবা আপনাদের হতে পারে যে এখানে শিখছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, হইতে পারে শিখতে হবে অ্যাডোবি প্রিমিয়ার সিসি, অথবা এখানে অন্য জায়গায় গিয়ে দেখবেন যে শিখতে হইতে পারে আপনার ফিল্মোরা। ওগুলা এটার থেকে আরও অনেক সহজ, ইজি, সব কিছু ট্যাম্পলেট দেওয়া থাকবে, জাস্ট শুধু আপনি টাইম লাইনে গিয়ে জাস্ট এগুলা কাট করবেন, শুধু ভিডিওগুলা সাজাবেন। তো সব থেকে যদি কেউ অ্যাডোবি প্রিমিয়ারের কাজ শিখে তাহলে সে পৃথিবীর যে কোনো ভিডিও এডিটিংয়ের কাজের সফটওয়্যার ইজিলি সে শিখতে পারে। এই কারণে আপনাদেরকে আমি এই সফটওয়্যারে শেখাচ্ছি। তো ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আমরা ভিডিও এবং ইমেজ কিভাবে কন্ট্রোল করে, কিভাবে ইফেক্ট দেয়, আমরা এটা মোটামুটি আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওটা আমরা দেখব কিভাবে কালার গ্রেড করতে হয়, গ্রেডিং করতে হয়, এটা আমরা দেখব। অবশ্যই সবাই ভিডিওটি না টেনে ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ করবেন। আমি যে কথাগুলো বলছি অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন এবং পুরো কোর্সটা আপনারা শেষ করবেন। আশা করি ভিডিও এডিটিংয়ে কোনো প্রবলেম থাকবে না। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে আমন্ত্রণ রইল, অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওতে। ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা ভিডিওতে আমরা কালার গ্রেড করব, মানে কালার তৈরি করব। আমরা এই ভিডিওতে এই বিষয়গুলো দেখব। অবশ্যই একটু খেয়াল করে দেখবেন, কারণ ভিডিও এডিটিংয়ে কালার অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা আগের ভিডিওতে যে ভিডিও এডিট করছিলাম এই ভিডিওর মধ্যেই আমরা কালার গ্রেডিয়েন্ট করব। এখন যেই কালারটা আছে আমরা বিভিন্ন কালার এখানে অ্যাপ্লাই করব, দেখব যে কোন কালারটা নিলে আমাদের এটা পারফেক্ট হবে, ঠিক আমরা ওই কালারটা এখানে ইউজ করব। তো এবার আমরা এই ভিডিওটা সিলেক্ট অবস্থায় ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছি একটা সার্চ বারের মতো দেখা যায়, এখানে আমরা একটু লিখি কালার লেখার পর আমরা এটাকে এখন কাজের সুবিধার জন্য একটু উপরের দিকে নিয়ে নিব। এরপর কালার লেখার পরে এখানে কিন্তু অনেকগুলো শো করছে অপশন, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। কালার কারেকশন, ASCCDL, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, চেঞ্জ কালার, চেঞ্জ টু কালার, চ্যানেল মিক্সার, কালার ব্যালেন্স, HLH। এখানে বিভিন্ন কালার আছে, এখানে দেখেন 4 কালার গ্রেডিয়েন্ট। তো এইগুলা এক একটার কাজ এক এক ধরনের, আমরা এক একটা অ্যাপ্লাই করব, দেখব যে কোনটাতে আসলে কি ধরনের কাজ হয়। তো
এইগুলো যখন আমরা অ্যাপ্লাই করব কোনটা কি কাজ হয় এগুলো সেম আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন। আপনার কোন ভিডিওতে কী ধরনের কালার ইফেক্ট লাগবে এটা আপনি আস্তে আস্তে ডিসাইড করতে পারবেন। তো আমরা এখানে 3 ওয়ে কালার কারেকশন এটা আমরা জাস্ট এই যে এখানে নিয়ে আমরা যদি ছেড়ে দিয়ে দেখেন প্লাস এখন কিন্তু নাই, এইটাকে আমি নিচের দিকে যাই, এখানে অনেকগুলো কালারের মতো আমরা দেখতে পাচ্ছি কালার প্লেট। এখানে আমরা আরও একটা কালার নিব, ফার্স্ট কালার কারেকশান এটা এখানে নিলাম। এখানেও আবার আমরা একটু নিচে যাই, দেখতে পারবো এখানে আমার একটা কালার অপশন এখানে আসছে এবং উপরের দিকে যাই, এখানে আমার আরও অনেক কালার আছে। এখানে যে লিভ কালার আছে এটাও এখানে নিলাম। এইবার আমি আবার নিচের দিকে আমার ভিডিওটা বড় করলাম এবং এইখানে এটা নিয়ে আসি। এখন আমরা এখানে কালারটা কমিয়ে বাড়িয়ে দেখব কোথায় কি কালার আছে এবং কি কোনটায় কি কালার হয়। এইবার এখান থেকে আমি এটা যদি একটু এইদিকে নেই, আমি যখন এইটা এইদিকে নিচ্ছি দেখেন আমার এখানে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে অলরেডি। আবার এটার থেকে যদি আমি একটু ইয়েলোর রেঞ্জটা একটু দেই তখন কি হইলো, এই ইয়েলো এবং রেডের একটা কন্ট্রাস্ট একটা শেড এখানে পড়লো। এবার আমি যদি এইটাকে একটু গ্রিনের দিকে নিই তাহলে কী হলো, গ্রিন এবং রেডের একটা শেড পড়লো। এইখানে যদি আবার আমি একটু ব্লুইশের মধ্যে যাই তাহলে কী হলো, একটা ব্লুইশের মধ্যে একটা কালার শেড পড়লো। এবার আমি যদি এখানে মুভ করি দেখেন পুরা ভিডিওটাতে একটা গ্রিনের মানে ব্লু রেডের ভিতর একটা কন্ট্রাস্ট একটা বিষয় আমরা এখানে কিন্তু দেখতে পারি। তো এইখান থেকে আমি এটাতেও যদি একটু কালার গ্রেড করি, তো কালার গ্রেড করার সময় অবশ্যই আমার এই ফাইলটা এই ভিডিও অপশনটা সিলেক্ট থাকতে হবে। এরপর আমি একটু নিচের দিকে যাই, এখানে কিন্তু অনেক কালার অপশন আছে, আপনাদের প্রয়োজন অনুসারে ভিডিওর প্রয়োজন অনুসারে এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনারা কালার অপশন আপনার কালার সেপারেট করতে পারবেন খুব ইজিলি। তো এবার এখান থেকে এই বড়টার থেকে দেখি কালার ব্যালেন্স থেকে আমরা এখান থেকে নিই। এখানেও কিন্তু দেখেন যে আমি যখন যেদিকে নিচ্ছি ড্র্যাগ করছি ঠিক ওই কালার ইফেক্টটাই কিন্তু এখানে পড়ছে। আমরা খেয়াল করলেই দেখতে পারবো যে এই কালার যেদিকে আমি নিচ্ছি ঠিক এই দিকের কালারটা এখানে বেশি হচ্ছে। চাইলে এই যে নিচে এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো, ওইটা আমার না ধরলেও চলবে। এখান থেকে আমি এটাকে কমিয়ে বাড়িয়ে কত পার্সেন্ট কালার আমি দিব এখান থেকেও আমি কমিয়ে বাড়িয়ে নিতে কন্ট্রোল করতে পারবো। ওকে, তো এরপর আমরা কি করেছি কালার লিভ, এখান থেকেও আমরা এটাকে কালার কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। যেমন কালার টলারেন্স, এখান থেকে ইজ সফটনেস কালার, এখানে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট আছে। আমি কয়েকটা আপনাদেরকে এখানে দেখিয়েছি, বাট আপনারা যেটা করবেন এখান থেকে বেশি কালার কারেকশনে বেশি যাবেন না, যেটাতে হবে যে আপনি বেশি কনফিউশন হয়ে যাবেন। আমি এখান থেকে এখন এটাকে সিলেক্ট করে ডিলেট, এখান থেকে আবার এটাকে ডিলেট, ফার্স্ট কালার কারেকশন ডিলেট। এবার আসি আমরা লিভ কালার কারেকশন ডিলেট। এবার আসেন আমরা উপরে একটা নেই ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটাকে নিলাম এবং এখান থেকে এখন আমরা আগের ভিডিওতে ফিরে আসলাম। এখান থেকে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব, এই যেখানে দেখতে পাচ্ছেন একটু লাইট বাড়লো এবং কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব। সেই ক্ষেত্রে আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব, তাহলে কিন্তু সুন্দর পরিষ্কার কিন্তু আমরা এখানে জিনিসটা দেখতে পাচ্ছি। আমার আগের ভিডিও থেকে এখন কিন্তু অনেকটা ভালো লাগতেছে। আমি ব্রাইটনেসটা কমিয়ে দিব এবং কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব, তাহলে যেটা হচ্ছে আমার এই প্রোডাক্ট এবং আমার যেই ফোকাস যেই ম্যাটেরিয়ালগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই মানে যখন আমি কালার কারেকশনটা করার সময় অবশ্যই আমাকে খেয়াল করতে হবে এই ভিডিওগুলোতে যে আমি যেটার জন্য আমি কালার কারেকশন করছি আমার এইটা ঠিক আছে কিনা, আমার ব্যাকগ্রাউন্ড মডেল এবং প্রোডাক্ট সবগুলা কালার ইফেক্টে আমার ম্যাচ করে কিনা এবং মনিটরে বা মোবাইলে যে কোনো স্ক্রিনে দেখতে ভালো লাগবে কিনা,
ওই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এইভাবে আমরা খুব সহজেই এখান থেকে আমরা কালার গ্রেডিয়েন্ট করতে পারি। এখানে সব কিছু অপশন আছে, আপনি একটা দেখাবেন, এখান থেকে একটা ইফেক্ট দিবেন, জাস্ট এখান থেকে ধরে নিয়ে এইখানে ছাড়বেন, অথবা এখান থেকে নিয়ে এই আপনার ভিডিওর উপরে নিয়ে ছাড়বেন, তাতেও আপনার এখানে চলে আসবে। আমরা নিচের দিকে যাই, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো যে এই মাত্র আমরা যেটা নিয়েছি, এই যে RGB কালার কারেকশন, এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো এইভাবে আমরা খুব সহজেই একটা কালার গ্রেড আমরা এখান থেকে খুব সহজে আমরা করতে পারবো। চাইলে আপনারা এখানেও সেম ভিডিওতে যেভাবে আমরা কালার কারেকশন করেছি, এই পিকচারও সেমভাবেই আপনারা কালার কারেকশন করতে পারবেন। কালার 5 এখানে জাস্ট নিয়ে ছাড়বেন, এখানে কিন্তু একটা কালার অপশন অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে। এখান থেকে চাইলে আপনি এটাকে আরেকটু ব্রাইটনেস কমিয়ে এবং বাড়িয়ে দেখেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কালার এখান থেকে ভেরিয়েশন করা যায়। একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু এই বিষয়গুলা খুব ইজিলি, খুবই একটা কালারফুল ইমেজ আপনি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এখানে একটা মাল্টিপুল কালার আপনি চাইলে ইউজ করতে পারবেন খুব সহজেই। এখান থেকে আমরা এটাকে আরও অনেক অপশন দিয়ে এইটাকে জাস্ট রিভার্স কালার সিলেক্ট করে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কালার কম্বিনেশন আমরা তৈরি করতে পারবো খুব সহজেই ইমেজের মধ্যেও। তো এই যে কালার কারেকশন, খুব সুন্দর একটা ব্লু এবং হোয়াইটের মধ্যে একটা কালার কম্বিনেশন এখানে তৈরি করা যাবে খুব সহজে। এখানে একটা করে সবগুলো দেখবেন। তো যদি আমি সবগুলো দেখাইতে যাই, আমার ভিডিও ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে। তো আশা করি আপনারা, আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক এই সিস্টেমই আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করি আপনারা কালার কারেকশন ইজিলি করতে পারবেন। তো এরপর হচ্ছে এইখানে একটা কালার অপশন রয়েছে, এইখানে আমার আসার দরকার নেই। এখানে যদি আপনি আসেন, তাহলে আপনার অনেক সময় দেখা যায় অনেকের পিসিতে এই ডান সাইডে অটোমেটিক শো করছে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে ইফেক্ট থেকে না আসলে হবে, এখানে আপনি পাবেন যেমন ক্যানভাস, এখানে RGB আছে, এখানে ক্লিক করলে আপনি এইখান থেকেও কালার কারেকশনের একটা কালার মনিটরিং করতে পারবেন। এখান থেকে বিভিন্ন কালার ইফেক্ট আপনি দিতে পারবেন। এটা সিলেক্ট করে আবার ব্লু একটা ইফেক্ট আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে যেমন বেসিক কালার কারেকশন ক্লিক করলে আমরা এখানে অনেকগুলা কালারের অপশন আমরা এখান থেকে পাবো। যখন আপনি আমরা যখন কালার ইফেক্ট দিব, তখন কিন্তু এটা অনেক ভারী হয়ে যায়, কালারের অনেক অনেক পিক্সেল ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে অনেক ভারী হয়ে যায় ফাইল। তো যতটুকু আমার দরকার ঠিক ততটুকুই আমি আমার এখানে অ্যাপ্লাই করব। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এইখানে বিভিন্ন কালার আছে, লুমেট্রি কালার, এখানে আরও অনেক ধরনের কালার অ্যাপ্লাই করে আমরা করে আমরা দেখতে পারবো। যেমন এইচডি সেকেন্ডারি কালার, এখান থেকে কালার নয়েজটা দিব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হচ্ছে। তা আমরা যেটা করব যে এখান থেকেও ডান পাশে অনেকের ইয়াতে আসবে, এখান থেকেও আমরা কালার কারেকশন, এখান থেকেও আমরা কালার মনিটরিং করতে পারবো। এখান থেকেও কালার এখানে আস্তে আস্তে আমরা অ্যাপ্লাই করতে পারবো বিভিন্নভাবে। কালার এখান দেবো, যেটাই কালার দিব, এখানে অনেক অপশন রয়েছে, আমরা চাইলে এখান থেকেও কালার অ্যাপ্লাই করতে পারবো খুব সহজেই। এখান থেকে আমরা কালার গ্রেডিয়েন্ট করতে পারবো, এখান থেকে ইফেক্ট থেকে, এবং ইফেক্টে গিয়ে কন্ট্রোল এই ডান পাশে আপনার এটা শো করবে। সো এখান থেকেও আমরা ইজিলি কালার অ্যাপ্লাই করতে পারবো। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব সহজেই আমরা কালার অ্যাপ্লাই করে একটা ভিডিও এডিটে আপনার মন মতো আপনি চাইলে কালার ইফেক্ট দিতে পারবেন। তো এইভাবে আমরা কালার এডিটটা শিখবো অ্যাডোবি প্রিমিয়ারে, কীভাবে ইমেজে এবং ভিডিওতে আমরা কালার অ্যাপ্লাই করতে হয়, এটা কিন্তু আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওতে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে টেক্সট অ্যানিমেশন বা টেক্সট কীভাবে লেখে, টেক্সট কীভাবে আমরা এখানে দিব, অনেক সময় সাবটাইটেলের প্রয়োজন হয়, বা টেক্সট কীভাবে লেখে, আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওগুলোর কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের ভিডিও এডিটিংয়ে কোনো একটা পার্টে আপনাদের সমস্যা হবে না। কোর্সে যতগুলো ভিডিও দেওয়া হয়েছে একবার হইলেও আপনি একটু দেখবেন, আশা করি আপনার
ভিডিও এডিটিংয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না। ধন্যবাদ আজকের এই ভিডিওতে সবাইকে। আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে টেক্সট অ্যানিমেশন বা কীভাবে টেক্সট অ্যাপ্লাই করা যায়, বা একটা ভিডিওতে কিভাবে একটা টেক্সট সাবটাইটেল দিতে হয়, অনেক সময় অনেক ধরনের টেক্সট অ্যাপ্লাই করতে হয়। এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে হবে সবাই, কোনোভাবে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটি মনোযোগ দিয়ে। তো আমরা প্রথমে যেটা করব, আমরা এই যে এই ভিডিওর উপরে আমরা আগের যে ভিডিওটা ছিল এইটার যেই ইফেক্ট আমরা দিয়েছি এগুলো আমরা ডিলিট করে দিই। ওকে, তো এবার আমরা আসলাম আমাদের ওই আগের ভিডিওতে। এইবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এটাকে আমরা 0 করে দেই। ওকে, ওকে ডান। এরপর হচ্ছে আমরা এবার টেক্সট নিয়ে আসি। এখানে একটা টেক্সট নামে টেক্সট টাইপ টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। এইখানে এই টেক্সট টাইপ টুলটা যদি আমি এখানে জাস্ট নিয়ে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি এখানে চাইলে আমি লেখার একটা অপশন আমাকে এখানে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, লেখার ক্ষেত্রে যখন আমার এখানে আসবে তখনই আমি আমার এই যে একটা টুলস আছে এইখানে এটা আমি এদিকে নিয়ে আসবো আমার লেখার সুবিধার জন্য। তো এইখানে দেখেন আমি যখন লেখার টাইপটা যখন সিলেক্ট করেছি আমার এইখানে কিন্তু অটোমেটিক একটা টাইপের বাটন অ্যাড হয়েছে। তো অন্য অন্য ভার্সনে যেমন অ্যাডোবি প্রিমিয়ার সিসিতে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে এইখানে সরাসরি আপনার টেক্সটই ওখানে এই প্লেটে যখন লিখবেন সরাসরি এইখানে সব কিছু শো করবে, আর আরও একটু ইজি হবে। তো এইখানে যখন আমার টেক্সটটা এখানে ক্লিক করলাম, এখানে আরও কিছু অনেক অপশন আমি দেখতে পাচ্ছি। তো এখানে সমস্ত কিছু আছে, কোন দিকে মিড অ্যালাইন, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, সব কিছুই এখানে আমার পুরা টেক্সট কন্ট্রোল করার জন্য সব কিছু এখানে আছে। আপনি কী কালার দিবেন সব কিছু। আমরা এটা একটা টেক্সট এখানে নিয়ে তারপর আমরা দেখব। এখানে আমার 100 সাইজ আছে, আমি চাইলে সাইজ এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। যখন আমি এখানে সাইজ বাড়াচ্ছি আমার এইখানেও কিন্তু এটা বাড়তেছে। তাহলে আমরা কি করব, এখানে যে কালারটা আছে ফিল কালার, এখানে চাইলে আমি এখানে কালারটাও আমি চেঞ্জ করে নিতে পারবো। সব কিছু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো ফার্স্টে আমি এখানে একটা লেখা লিখি, টেক্সট টেক্সট অ্যানিমেশন 2024। এবার আমি কি করলাম, এখান থেকে এটা সিলেক্ট করে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই মাঝখানে নিচে ফুটারে আমার এই টেক্সটটা থাকবে। চাইলে আমি এখান থেকেও ধরে কার্সার দিয়ে আমি ছোটো করতে পারি, অথবা এখান থেকেও এইভাবে আমি এটাকে বড় করতে পারি। এখন কথা হচ্ছে এই টেক্সটগুলো আমাদের কেন লাগে। অনেক সময় দেখা যায় আমার এখানে ভিডিওর 10টা বা 20টা পার্ট থাকে। কেউ যদি ট্রাভেলিং ভিডিও করেছে, এক্সাম্পল সে ইন্ডিয়াতে ট্রাভেলিং করেছে, এমন হতে পারে যে সে ট্রেনে করে যাচ্ছে, তারপরে সে গিয়ে নিউ মার্কেটের কলকাতা নিউ মার্কেট নামছেন, ওখান থেকে সে আবার দার্জিলিংয়ে গেছে, দার্জিলিং থেকে সে আবার সিকিমে গেছে, সিকিম থেকে সে আবার মুম্বাই গেছে। এই যে ধরেন 5টা 7টা পার্ট থাকতে পারে। যখন যেই পার্ট আসবে ওই পার্টেই সে এই টেক্সটগুলা লেখার জন্য লাগে। তো এখন আমি এখানে কি করব, যে এখানে আমার চাইলে আমি একটা স্টক কালার দিতে পারি। এখানে স্টকটা নান করা ছিল, চাইলে আমি এখানে স্টক কালার দিতে পারি। স্টক কালারটা হোয়াইট আছে, এখানে আমি ক্লিক করে এখানে যদি আমি একটা ব্ল্যাক কালার দিতে পারি। এখানে যেহেতু কম আছে 1%, এই কারণে এটা দেখা যাচ্ছে না। আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে। এটা কেন লাগে, অনেক সময় দেখা যায় আমার
এই ভিডিও যে কালারটা ওই কালারটার সাথে ম্যাচ হওয়ার কারণে আমার ফন্টটা দেখা যায় না, টেক্সট দেখা যায় না, এই কারণে অনেক সময় এক্সট্রা কালারটা লাগে। এখন আমি যদি চাই যে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেক্ষেত্রে কী করবো, আমরা এক্সট্রা কালারটা উঠেই দিই। আমি আবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখতে পাচ্ছি। এইখানে চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক করে দিতে পারি, তাহলে খুব স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না? এবার আমরা একটু উপরে দিই, এখানে 75% আছে, আমরা একটু এখানে বাড়িয়ে দিতে পারবো 100% ব্ল্যাক, এবং এইটাকেও আমরা একটু কমিয়ে দিতে পারবো, যে থিকনেসটা একটু বাড়াইতে পারবো, চাইলে কমাইতেও পারবো। তো আমরা তো থিকনেসটা একটু বাড়িয়ে দেখাই। দেখেন 4-5 দিয়ে আমরা এটা একটা কী হলো, এই ভিডিও বা এই টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এইভাবে খুব সহজে এখান থেকে আমরা দিতে পারবো। নতুন করে আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নেই। এটাকে আমরা আবার নান করে দিই। এবার আমরা দেখি যে কীভাবে শ্যাডো ইউজ করে। আমরা চাইলে এই টেক্সটের পিছনে একটা শ্যাডো ইউজ করতে পারবো খুব সহজে। এখান থেকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যাডো দিব, এখান থেকে আমরা দেখেন একটা আইকনিক একটা মতো জ্যামিতিক একটা আইকনের মতো একটা অ্যাঙ্গেল রয়েছে। কোন দিকে আপনি শ্যাডোটা দিলে আপনার জন্য বেটার হবে, ওই দিক থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। অপাসিটি একটু কমিয়ে দিতে পারি, যাতে আমার বেশি শ্যাডো হবে না, খুব হালকা একটা শ্যাডো দিব। সেক্ষেত্রে আমি এখানে অপাসিটি কমিয়ে বাড়িয়ে আমি কিন্তু এটা শ্যাডো ক্রিয়েট করতে পারি খুব সহজে। এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে আরও একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে আপনার কতটুকু বেশি দরকার বা কম দরকার। এখান থেকে এটা একটু বাড়িয়ে দিব, তাহলে দেখতে পাচ্ছি যে একটা শেড আমার এখানে দেখা যাচ্ছে। এটা একটু এদিকে নিয়ে আসি, এরপর এটাকে একটু বাড়িয়ে দিই, কমিয়ে দিতে পারবো। তারপর কিন্তু আমরা খেয়াল করি এখানে যে এখানে খেয়াল করে দেখো যে আমার টেক্সটের পিছনে একটা শ্যাডো তৈরি হয়েছে। এবার আমরা একটু যাই, এবার আমরা যেটা করবো শ্যাডোটা উঠিয়ে দেব। আমি জাস্ট দেখাইলাম কিভাবে একটা টেক্সটের উপরে বিভিন্নভাবে কালার ইফেক্ট আমরা অ্যাপ্লাই করব। এখন এখানে আমি এবার যাই এই টেক্সটটাতে কিভাবে আমরা অন্য একটা ফন্ট ক্রিয়েট করব। প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্ব একটা ফন্ট থাকে, তো ওই ফন্টে যদি যান বা আপনার নিজের পছন্দের একটা ফন্ট আপনি ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে একটা ইন্টার প্রেস করে এটাকে নিচে দিলাম। কারণ হচ্ছে আমরা এখানে মাঝখানে নেই। আমি এখন চাচ্ছি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই কাজটা করতেছি। তো এইবার হচ্ছে আমি যেটা করব, এখানে আমার অনেকগুলা টাইপ রয়েছে। এই একটা টাইপের ব্যবহার আমরা কিভাবে করব জাস্ট এগুলো দেখাবো। সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করব, করার পরে দেখেন এখানে অনেকগুলা টাইপের মানে অনেকগুলা ফন্টের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার যে ফন্ট আপনার পছন্দ হয় আপনি ওই ফন্টটা এখান থেকে ইউজ করবেন। যদি এখান থেকে আপনার কোনো ফন্ট পছন্দ না হয়, আপনার পছন্দের ফন্ট দিবেন গুগল থেকে ডাউনলোড করে, আপনি তাও এখান থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখান থেকে একটা হরিক অ্যাভেঞ্জার ফন্ট নামে এটাকে আমি ব্যবহার করলাম, অ্যাপ্লাই দিলাম এবং এখান থেকে আমি বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে আমি দেখলাম এটা আমার আছে লেফট অ্যালাইনটে, রাইট। এখন আমি এটাকে মিডল অ্যালাইন্ড করব। এখানে ক্লিক করলে মিডল অ্যালাইন্ড কিন্তু হয়ে যাচ্ছে। আমি এখান থেকে ইজিলি ফন্ট আমার আর নতুন করে ডিজাইন করে ফটোশপ বা ইলাস্ট্রেটরে ডিজাইন করে আনার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ম্যানুয়ালি এই কাজগুলো অ্যাডোবি প্রিমিয়ারে করতে পারেন, তাহলে পৃথিবীর আর কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনাকে কেউ কোশ্চেন করে বা কোনো টেকনিক্যাল যত কঠিনই হোক না কেন আপনাকে আটকানোর কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমরা এটাতে খুব মনোযোগ দিয়ে দেখব, তাহলে আশা করি আপনারা খুব সুন্দর ইজিলিভাবে আপনারা ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন। এবার আমরা অল ক্যাপসে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে চেঞ্জ আসছে। আমি যদি আবার ক্লিক করি তাহলে আবার আগের জায়গায় চলে আসতেছে। এটাকেও ক্লিক করি তাহলে কিন্তু ছোট হচ্ছে। এখান থেকে সম্পূর্ণ কন্ট্রোল আপনি করতে এই যে মাঝখানে আমি একটা ব্যাপার খেয়াল করি যে মাঝখানে আমার কমানো বাড়ানো দরকার। থিকনেসটা আপনি এখান থেকে চাইলে কমিয়ে এবং বাড়াতে ইজিলি আপনি কমানো বাড়ানো আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। এবং এটাও অনেক সময় হয় যে আমার এই যে টেক্সট আছে, টেক্সট অ্যানিমেশন, এই জায়গাটুকু আমার একটা আলাদা একটা কালার হবে এবং
2024 এইটা আলাদা আর একটা কালার হবে। এটা আলাদা আলাদা সিলেক্ট করে আপনি আলাদা আলাদাভাবেই তৈরি করার সুযোগ রয়েছে। এখানে সম্পূর্ণ টেক্সট আপনি এখানেই চাইলে অ্যাডোবি প্রিমিয়ারে এখানেই এডিট করতে পারবেন এবং এডিট ডিজাইন করতে পারবেন। এমন হতে পারে যে এটা আপনার একটা সাবটাইটেল। এখন এই সাবটাইটেলগুলা মূলত এভাবেই আপনি একটু কালার কারেকশন করে আপনি ধরে নেন আপনার এই সাবটাইটেলটা এই 2 মিনিট থেকে মানে 2 সেকেন্ড থেকে এখান থেকে 2 পয়েন্ট থেকে আপনার 3 পয়েন্ট মানে 20 পর্যন্ত আপনার এই টেক্সটের ডিউরেশনটা থাকবে, অথবা এই ভিডিওর অর্ধেক টাইম আপনার এইটাতে থাকবে। তো আমার পুরো ভিডিও যে ডিউরেশন আছে ঠিক এই ডিউরেশন এর পরই আমার এইটা থাকবে। তাহলে কি করব, আমি আমার এই টেক্সটটা ঠিক উপরের লেয়ারে দিব, উপরের লেয়ারে দিয়ে দেন আমি এখানে পুরাটাই আমার এই টেক্সটটা দেখা যাবে। যতক্ষণ পর্যন্ত এই ভিডিও চলবে এই টেক্সটটাও ততক্ষণ পর্যন্তই দেখা যাবে। যদিও আমার এখানে বারবার রিপ্লাই অ্যাগেইন হচ্ছে, এটা আপনাদের পিসিতে হবে না, আমার এটা কনফিগার কম থাকায় এটা হচ্ছে, বাট আপনারা এই সফটওয়্যারের রিয়েল টাইম আপনারা দেখতে পারবেন যদি আপনার কনফিগার ভালো থাকে। আর যদি কারো কনফিগার ভালো না থাকে সমস্যা নাই, আপনি এইভাবে এডিট করে আপনি যখন এটাকে আউটপুট দিবেন ইজিলি স্মুথলি এটা চলবে। আমরা এটা ফাইনালি দেখাবো যে আমার এটা দিয়ে এত সুন্দর ভিডিও আমি কিভাবে এডিট করলাম। এটার কারণ হচ্ছে যে আপনারা যেন কম পিসি দিয়েও যেন ভালো ভিডিও এডিট আপনারা তৈরি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা টিবিসি অ্যাড ছিল, একটা ফ্যাট বাইন্ডিং স্লিমিং টি চা। এই চায়ের অ্যাডটা কিন্তু অ্যাডটা সম্পূর্ণ এডিট করা হয়েছে আমাদের এই পিসির থেকেই। সুতরাং আপনারাও কম কনফিগার পিসি দিয়েও এরকম ভালো এডিট আপনারা তৈরি করতে পারবেন। তো এখন এই টেক্সটটাই আপনি চাইলে এখান থেকে এটা সাবটাইটেল হিসেবেও ব্যবহার করতে পারবেন। এইখানে আমরা এটা একটু নিচে দিয়ে দিব, অথবা এটা আমি মনে হতে পারে আমরা এই কর্নারে দিব। তাহলে কী হবে, কর্নারে দিলে আমি আর একটু এই টেক্সটের সাইজটা আমি একটু আর একটু ছোটো করে দিব, এই কর্নারে দিব। এখন আমি এখানে একটা লেখা লিখেছি, আপনাদের মতো করে একটা লেখা আপনি লিখে নেবেন, অথবা আপনার কোম্পানির লোগোটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। এবার আমরা যেটা করব যে লোগোটা এখানে মাঝে মাঝে এই লোগোটা এখানে আমরা দিলাম, একটু ভিডিও বা একটু অ্যানিমেশন আকারে এইখানে আসবে। আমরা সেম এর আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে যে একটা ভিডিওতে বা ইমেজে ম্যানুয়ালি কিভাবে একটু মুভ করবে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখিয়েছি। ম্যানুয়ালি যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আমরা ইফেক্টের মাধ্যমে একটা ক্লিক করে সহজেই খুব ইজিলি আমরা এটা কিন্তু একটা ইফেক্ট আমরা দিতে পারবো। তো আমরা প্লাগ ইন ইউজ করে বা ইজিলি ইফেক্ট দিয়ে যেই ইফেক্টগুলো আমরা দিব ওইটা আমরা ফার্স্টেই দেখব না, কারণ হচ্ছে ওইটা দেখলে আপনি এত কাজ শিখতে পারবেন না। এই জন্য আমরা ম্যানুয়ালি টুলসগুলো দেখব। ম্যানুয়ালি যদি আপনি তৈরি করতে পারেন, কোনো প্লাগ ইন যদি নাও থাকে, ইফেক্ট নাও থাকে, আপনি একাই তৈরি করতে পারবেন আপনার মতো করে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এর আগে কিন্তু দেখিয়েছি অ্যাঙ্কর পয়েন্টের কাজ, রাইট? তো এইবার আমরা এই টেক্সটটা সিলেক্ট অবস্থায় এই যে আমি অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে পাচ্ছি, ঠিক না? এই অ্যাঙ্কর পয়েন্টটা যখন আমি মুভ করতেছি, দেখেন আমার এই টেক্সটও কিন্তু মুভ করছে। তো আমি কি করব, এইটাকে আমি একবারে বাইরে নিয়ে গেলাম টেক্সটটা। এইবার আমার অ্যাঙ্কর পয়েন্টটা সেট করলাম। এরপর আমি আমার কার্সারটা আমাদের এইখানে এদিকে নিলাম, ডান দিকে নেওয়ার পরে এইবার আবার আমি এইটাকে ডান দিকে নিব, রাইট? এরপরে দেখেন আমার এই টেক্সটটা আবার এদিকে আসলো। এরপর আমি এটাই যদি এখন মুভ করি, আমি যদি প্লে বাটন দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে টেক্সটটা কিন্তু এদিকে আসলো, খুব সুন্দরভাবেই আবার এদিকে আসলো। এখন আমি পিকচারটাকে ডিলিট করে আমি একটু দেখানোর জন্য এখানে ভিডিওটাকে একটু বড় করলাম। এইটাকে আমি আর একটা লেয়ার আমি তৈরি করি। আর একটা লেয়ার কীভাবে করেছি, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যদি আমি আবার নেই, তাহলে কিন্তু আবার আর একটা কপি হয়ে যাবে। এবার আমি যাই, এই সেম জিনিসটাই বারবার এরকম আসতে থাকবে।
এইটার জন্য যেটা হবে, আমি যখন কপি করে নিছি, যখন দেখেন আবার যখন এটা আসতেছে আবার এটা আসছে। এভাবেই কিন্তু একটা লোগো অ্যানিমেশন বা টেক্সট সাবটাইটেল এইভাবে আস্তে 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 আপনি এইখানে আমি বসে আপনি চাইলে মাঝখানে দিতে পারেন বা ডান পাশে দিতে পারেন বা কর্নারে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এইভাবে আমরা খুব সহজেই এখান থেকে এমন হতে পারে যে আমার এই টেক্সট এইখানে যখন আসবে, এই টেক্সটটা তখন এটা এখান থেকে অপাসিটি হয়ে 0 হয়ে যাবে, মানে আর দেখা যাবে না। ওই অবস্থায় আমি এখান থেকে কি করতে চাই, এখান থেকে আমি আমার টেক্সটের একটা অপাসিটি কমাইতে চাই। সেক্ষেত্রে এই যে এখান থেকে অপাসিটি আমি কমিয়ে দিতে পারবো, অথবা এই টেক্সটের থেকে আমি অপাসিটি কমাইতে পারি। আমি যদি টেক্সটের থেকে কমাচ্ছি, এখানে একটা কি ফ্রেম বসাবো, ক্লিক করার সাথে সাথে এখানে একটা কি ফ্রেম বসে গেছে। এবং এইখানে যদি আবার যাই, এখান থেকে আমি এখানে 100 ছিল, এখানে আমি 0 করে দিব। দেখেন এখন কিন্তু এখানে টেক্সট আমরা দেখতে পাচ্ছি না। এখন আবার যদি আমি এদিকে যাই, তাহলে আবার টেক্সটটা দেখা যাচ্ছে। এখন এখান থেকে যদি আমরা প্লে করি, তাহলে দেখেন এই যে কিন্তু এখানে কিন্তু টেক্সটটা একটু পরে থাকবে না, নাই, রাইট? কেন? কারণ আমি এইখান থেকে কি ফ্রেম সেট করে দিয়েছি, এইখানে আস্তে 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 ও 0 হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি ম্যানুয়াল এখান থেকে কি ফ্রেম সেট করে 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 আপনার মতো করে আপনি পুরা জিনিসটাকে এক এক আপনি কন্ট্রোল করার সুযোগ পাচ্ছেন, এবং টেক্সট লিখে একটা অ্যানিমেশন ক্রিয়েট করার সুযোগ রয়েছে ম্যানুয়ালি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখানে আপনি একটা ইফেক্টের মাধ্যমে এইখানে আমরা এই ম্যানুয়ালি না করে আমরা সরাসরি ইফেক্টের মাধ্যমে এই একটা অ্যানিমেশনের মতো আমরা দিতে চাই। সেক্ষেত্রে আমরা কেমনে দিব, এইখানে আপনি দেখতে পাচ্ছি আমরা এইখানে যে অপশনটা রয়েছে, আমরা সার্চ অপশনে বা ইফেক্টে আমরা এটা এখান থেকে উঠিয়ে দিব। এখানে আবার আমরা ক্লিক করলাম, করার পরে নিয়ে আসি। আমরা যেটা করব এবার এখান থেকে ইফেক্টে গেলাম, ইফেক্টে ক্লিক করেছি। দেখেন করার সাথে কিন্তু আবার আমার ওই আগের যেই সিস্টেমটা ছিল ওইখানে কিন্তু আমরা চলে আসছি। এবার যখন আমি ক্লিক করলাম, এইখানে আমার অনেকগুলো অপশন রয়েছে। দেখেন এখানে অনেকগুলো অপশন আমার রয়েছে, এগুলো হচ্ছে জাস্ট টাইপ। আমি এতক্ষণ দেখেছি ম্যানুয়ালি কিভাবে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এইবার আমরা একটু দেখব কিভাবে এটা, জাস্ট আপনি একটা ক্লিক করবেন, এটা অটোমেটিক অ্যানিমেশন হবে। এটা নিচে যাব, যাওয়ার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা যদি নিচের দিকে যাই, এই যে আমরা এখানে একটা ভিডিও যে টেক্সট অ্যানিমেশন যে অপশনটা আমরা এখানে পেয়েছি, এখানে ফ্রেম রয়েছে, এখানে অনেক কিছু। এখান থেকে আমরা চাইলে মিডল অ্যালাইনড বা রাইট অ্যালাইনড সমস্ত কিছু এখান থেকে আমরা কন্ট্রোল করার একটা সুযোগ আছে। এখান থেকে আমরা চাইলে বিভিন্ন কন্ট্রোল এখান থেকে আমরা করতে পারবো। এইবার আমরা আসি যে কিভাবে এই টেক্সট আমরা একটা ইফেক্ট দিয়ে করবো। এবার কালার ছিল, এবার আমরা কি করব, কালারটা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ভিডিও ট্রানজিশন। এই ভিডিও ট্রানজিশনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আমাদের রয়েছে। এইটা আমরা বিভিন্নভাবে এক এক সময় এক জায়গায় ইউজ করব। তো আমরা এটা দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে। আমি জাস্ট এইটা দেখানোর জন্য দেখছি। ওইটা যখন আমি ড্র্যাগ করে এইখানে নিয়ে আসতেছি, এইখানে দেখেন একটা আলাদা একটা জিনিস দেখা যায়, তাই না? আমরা যদি একটু বড় করে দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো এখানে একটা আলাদা ক্রসের মতো একটা জিনিস দেখা যাচ্ছে। তো এইবার আমরা যেটা করব, এটা যখন নিয়ে আসছে তখন কিন্তু আমার এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন একটু খেয়াল করে, এইটা আমি এখান থেকে যদি এটাকে প্লে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমরা খেয়াল করব যে আমার এইখানে যখন আসতেছি, তখন এটা আমার কি হচ্ছে, এই জুম আউট হয়ে এটা চলে যাচ্ছে, তাই না? এটা জাস্ট আমি ইফেক্টটা দেওয়ার কারণে এইটার ইফেক্টটা এইরকম হচ্ছে। এখন এমন হইতে পারে যে আমি যদি এইটা প্রথম দিকে দিই, তাহলে এবার দেখি প্লে বাটন দিই, কি হলো, এবার এটা ইন হইল, বাইরের থেকে ভিতরে আসলো এবং লাস্টে ভিতর থেকে বাইরে
চলে গেল। তো এইভাবে আমরা এখানে বিভিন্ন ইফেক্ট আছে, এই ইফেক্ট আপনারা একটা একটা করে দেখবেন। আমি ইফেক্টগুলো আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো কোন ইফেক্টের কী কাজ। আপনারা চাইলে আমি এই টেক্সটের জাস্ট অ্যানিমেশনটা কীভাবে ক্রিয়েট করবেন শর্টকাট, এটা দেখানোর জন্য এটা দেখাইছি। তো কিভাবে আমরা দেখলাম একটা টেক্সট লিখতে হবে, লিখে দেন এটাকে পুরো কালার দিতে হবে, কালার ব্যাকগ্রাউন্ড শ্যাডো, কিভাবে কালার স্টাইল ফন্ট স্টাইল তৈরি করবেন। এই ভিডিওতে আমরা এই টেক্সট সম্পর্কে আমরা দেখলাম বিভিন্নভাবে টেক্সট আমি জাস্ট দেখাইছি কিভাবে টেক্সট লিখতে হবে। আপনারা আপনাদের মতো করে বিভিন্নভাবে, আমি একটা ওয়ে দেখাইছি, আপনারা আরও 10টা ওয়ে প্র্যাকটিস করবেন এখানে কিভাবে একটা টেক্সট এখানে দিতে হবে। আশা করি আপনারা টেক্সট লেখার ক্ষেত্রে আর কোনো প্রবলেম থাকবে না। যখন কেউ ভুলে যাবেন অবশ্যই এই টেক্সটের এই ভিডিওটা দেখবেন, ইজিলি আপনারা টেক্সটটা লিখতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকের কাজের ধরন অনুযায়ী অনেকে যেটা করে যে তার কাজের সুবিধার জন্য এইখানে একটা আইটেম নিউ বার আছে, এইখানেও এই আইটেম নিউ বারটা নিয়েও কাজের একটা সুবিধা অসুবিধা আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপাতত আমরা আজকের এই ভিডিওতে আমরা এই টেক্সট এই পর্যন্তই দেখলাম। পরবর্তী ভিডিওতে আমাদের থাকবে কিভাবে আমরা একটা লোগো অথবা সাবটাইটেল দিব, এই বিষয়গুলো আমরা পরিপূর্ণ আমরা দেখব পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার যে বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। বেসিকটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে অ্যাডভান্স কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও দেখার জন্য।